অধ্যায় 15 আপনার অবচেতন মন ও সুখ স্বাচ্ছন্দ্য। আমেরিকান সাইকোলজির জনক উইলিয়াম জেমস বলছেন, ঊনবিংশ শতাব্দীর সেরা আবিষ্কার ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্র নয়, বরং অবচেতন মনের শক্তি। যে শক্তিতে রয়েছে বিশ্বাসের পরশ। প্রতিটি মানুষের মধ্যেই শক্তির এই সীমাহীন রিজার্ভটি রয়েছে, যা পৃথিবীর যে কোনো সমস্যার সমাধান করতে পারে। আপনার জীবনের সত্যিকারের এবং দীর্ঘস্থায়ী সুখ স্বাচ্ছন্দ্য আসতে পারে সেদিন, যেদিন পরিষ্কার বুঝতে পারবেন যে আপনি যে কোনো দুর্বলতা জয় করতে পারবেন, যেদিন আপনি উপলব্ধি করবেন আপনার অবচেতন মন আপনার সমস্যার সমাধান করতে পারবে, আপনার শরীর তুলতে পারবে, আপনার স্বপ্ন পূরণ করতে পারবে। আপনার স্বপ্নের পার্টনারের সঙ্গে এনগেজড হলে আপনি হয়তো খুব সুখী হন। আপনি কলেজ থেকে গ্র্যাজুয়েশন শেষ করতে পারলেও খুব সুখী হন বিয়ে করেন, যখন আপনার সন্তান জন্ম নেয়, অথবা কোনো বড় ধরনের পুরস্কার কিংবা লটারি জেতেন। সুখী হওয়ার এরকম আরও তালিকা আপনি করতে পারেন। তবে এই সুখের এই অভিজ্ঞতা যত চমৎকার হোক না কেন, এগুলো প্রকৃতি স্থায়ী সুখ দিতে পারে না। এগুলো হলো সাময়িক সুখ। সুখ হলো মনের একটি অবস্থা। সুখ নির্বাচন করার স্বাধীনতা আপনার আছে এবং সেটি খুবই সরল। এজন্য লোকে সুখের পথে হাঁটতে গিয়ে হোঁচট খায়। তারা সুখের সহজ রাস্তাটি দেখতে পায় না। জীবনের সেরা জিনিস হলো সহজ সরল, ডাইনামিক এবং সৃজনশীল। এগুলো জীবনের সুখ স্বাচ্ছন্দ্য নিয়ে আসে, তৈরি করে। কীভাবে বাছাই করবেন সুখ? এখন থেকেই সুখ বাছাই শুরু করে দিন। ভোরবেলা ঘুম থেকে জেগে উঠে নিজেই বলুন, ডিভাইন অর্ডার আজ, এবং প্রতিদিন আমার শরীরের ভার নিচ্ছে। আজ আমার ভালোর জন্য সব কিছু একযোগে কাজ করছে। দিনটি আমার জন্য নতুন এবং ভারী সুন্দর। এরকম দিন আমার জীবনে আর আসবে না। সারাদিন ধরে স্বর্গীয় পদনির্দেশনা আমাকে ঘিরে থাকবে এবং আমি যাই করি না কেন তাতে আসবে সমৃদ্ধি। ঐশ্বরিক ভালোবাসা আমাকে ঘিরে আছে, জড়িয়ে আছে, ছড়িয়ে আছে চারপাশে, এবং আমি শান্তির দিকে এগিয়ে চলছি। যখনই আমার কাছে থেকে ভালো এবং গঠনমূলক চিন্তাগুলো দূরে সরে যাবে, সঙ্গে সঙ্গে ওগুলো আমি ফিরিয়ে আনবো নিজের কাছে। আমি একজন ধার্মিক মানুষ, একটি মানসিক চুম্বক যে নিজেকে সরল মঙ্গলের প্রতি আকৃষ্ট করছে। আজ সকল কাজে সফল হব। আমি অবশ্যই সারাদিন সুখী থাকব। প্রতিটা দিন এভাবেই শুরু করুন। তারপর আপনি নির্বাচন করতে পারবেন সুখ এবং হয়ে উঠবেন সুখী, আনন্দিত একজন মানুষ। সুখী থাকলে যে অভ্যাসে পরিণত করছিলাম। বছর কয়েক আগে আয়ারল্যান্ডের পশ্চিম উপকূলের ক্যানোমারায় এক কৃষকের বাড়িতে কয়েকটি দিন অতিথ্য গ্রহণ করছিলাম। সেই লোকটিকে দেখতাম সারাক্ষণে হাসছে, গুনগুন করে গান গাইছে, রসিকতা করছে। আমি তার সুখী থাকার গোপন রহস্য জানতে চাইলাম। এটি আসলে আমার অভ্যাস পরিণত হয়ে গেছে, জবাব দিল সে। প্রতিদিন সকালে আমি যখন ঘুম থেকে জেগে উঠি এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে আমি আমার পরিবার, শস্যক্ষেত, গরু বাছুরকে দোয়া করি এবং চমৎকার ফসল দেওয়ার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই। এই কৃষকটি 40 বছরেরও বেশি সময় ধরে সুখে থাকার এই অভ্যাসটি চালিয়ে গিয়েছে। আপনি জানেন, অবচেতন মন নিয়মিত চিন্তা করা হলে সেটি অভ্যাসে পরিণত হয়। ওই কৃষক সুখে সেভাবেই অভ্যাসে পরিণত করেছিল। সুখী হওয়ার আকাঙ্ক্ষা অবশ্যই আপনার থাকতে হবে। সুখী হওয়ার জন্য এই গুরুত্বপূর্ণ পয়েন্টটি কিন্তু মনে রাখতে হবে। সুখী হওয়ার জন্য আন্তরিক আকাঙ্ক্ষা থাকতে হবে আপনার। হতাশ, অবহেলিত, অসুখী বহু লোক আছে যারা বহুদিন ধরে অসুখী এবং আকময় কোনো আনন্দময় ভালো খবর শুনলেও তারা তা বিশ্বাস করতে চায় না। সেই মডেলটির মতো বলে, সুখী হওয়া আমায় মারায় না। তার পুরনো মেন্টাল প্যাটার্নে এমনই অভ্যস্ত হয়ে গেছে যে বাড়িতে নিজেদের মোটেই সুখী বলে মনে করে না। তারা তাদের পরিচিত হতাশ, অসুখী অবস্থার মধ্যেই ফিরে যেতে চায়। ইংল্যান্ডে এক বৃদ্ধাকে আমি চিনতাম বহু বছর ধরে বাতের রোগী। তিনি নিজের হাঁটুতে চাপড় দিয়ে বলতেন, আমি বাত রোগটি আজ বেড়েছে, মনে হয় না আজ আমি বেরোতে পারবো। এই রাতের অসুখটাই আমাকে পেল। তার অসুখের কারণ তাকে তার ছেলে মেয়ে পড়শিরা দেখতে আসতো, আর মহিলা মনে মনে চাইতেন বাত রোগটা থাকুক। তিনি এই অসুখটাকে যেন উপভোগ করতেন। অবচেতন মনে তিনি মোটেই সুখী হতে চাইতেন না। আমি তাকে সুস্থ হয়ে ওঠার কিছু পরামর্শ দেই, তাই কিছু বাইবেলের শ্লোক লিখে দেই এবং বলে তিনি যদি এই শ্লোকগুলোতে বিশ্বাস করেন তাহলে তার মানসিক দৃষ্টিভঙ্গি বদলে যাবে আমূল।
তার বিশ্বাস এবং আত্মবিশ্বাস স্বাস্থ্যের মাঝে জমা হবে, কিন্তু তিনি এই ব্যাপারে আগ্রহী ছিলেন না। অনেকের মধ্যে তিনি অদ্ভুত মানসিক সমস্যায় ভুগছিলেন। দুঃখ কষ্টে থাকাটাকে তিনি উপভোগ করতেন। বাতের অসুখে ভুগে পরিচিতজনদের সান্ত্বনা বাণী তাকে সুখ দিত। তাই চাইতেন না এই অসুখটা সেরে যাক। কেন অসুখকে বেছে নেবেন? অনেক লোকেই না বুঝে অসুখকে বেছে নেয়। তারা যেসব চিন্তা করে নিজেদেরকে অস্বীকার তোলে তা হলো, আজ দিনটা ভালো না, আজ কোনো কিছুই ঠিকঠাক মতো ঘটবে না, আমি সফল হতে পারবো না, সবাই আমাকে বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে, ব্যবসা বাণিজ্যকে খারাপ অবস্থা আরও খারাপ দিকে মোড় নেবে, আমার সব কিছুতেই দেরি হয়ে যায়, আমি কখনোই বিশ্রাম পাই না, ও পারে কিন্তু আমি পারব না। ঘুম থেকে উঠে যদি মনের মধ্যে এইসব নেতিবাচক চিন্তাভাবনা আসে তাহলে সুখী হবেন কী করে? প্রখ্যাত রোমান দার্শনিক এবং ঋষি মার্কাস আর্লিসিস বলছেন, একজন মানুষের জীবন হয়তো তার সমস্ত চিন্তাভাবনা দিয়ে গঠিত। 19 শতকের প্রখ্যাত আমেরিকান দার্শনিক রয়াল ওয়াইনফিল্ড এরসমের মতে, একজন মানুষ সে যাই না সারাদিন চিন্তা করে নেতিবাচক চিন্তাভাবনা মন থেকে একেবারেই দূর করে দিন। মনকে বারবার স্মরণ করিয়ে দিন আপনার নিজের মেন্টালিটির বাইরে অন্য কোনো অভিজ্ঞতা তার কাছেও ঘেঁচতে দেবেন না। আপনার যদি কোটি টাকা থাকতো তাহলে আমি সুখী হতে পারতাম। টাকা পয়সা ধন সম্পদ কিন্তু আপনাকে সুখী করতে পারবে না, তবে এগুলো সুখী হওয়ার পথে বাধাও নয়। আজকাল অনেকেই নানান দাবি করে, নানান দামাদামি জিনিস কিনে সুখী হতে চায়, কিন্তু সুখ এভাবে কেনা যায় না, ওভাবে অর্জনও করা সম্ভব নয়। সুখের রাজ্য রয়েছে আপনার চিন্তা চেতনা এবং অনুভূতির মাঝে। কেউ বলে, আমি যদি মেয়র হতে পারতাম কিংবা আমাকে যদি কর্পোরেশনের সিইও বানাতে হতো, অথবা খবরের কাগজে সোসাইটি পৃষ্ঠায় আমাকে নিয়ে খবর ছাপা হতো, তাহলে আমি সুখী হতে পারতাম। সত্য হলো, সুখ আসলে মানসিক ও আধ্যাত্মিক অবস্থা। একটি প্রমোশন বা বাড়তি সুখ সম্মান সুখ এনে পারে না। সুখ হলো শান্ত মনের ফসল। বছর কয়েক আগে সান ফ্রান্সিসকোতে বক্তৃতা দেওয়ার সময় এক লোক আসে আমার সঙ্গে দেখা করতে। তাই খুবই অসুখী এবং বিমর্ষ দেখাছিল। সে একটি কর্পোরেশনের জেনারেল ম্যানেজার। কোম্পানির ভাইস প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্টের উপর লোকটি বেজায় অসন্তুষ্ট। তার ধারণা ওই দুজনেই কোম্পানিটিকে ভয়ানক এক পরিণতির দিকে ঠেলে দিচ্ছে। লাভ কমে যাচ্ছে, মার্কেট শেয়ার পড়ে যাচ্ছে, কোম্পানিটির শেয়ার প্রাইস কমতে দিকে, এবং এটাই তার উদ্বেগের প্রধান কারণ তার কোম্পানিতে তার প্রচুর শেয়ার রয়েছে। তবে লোকটির তার ব্যবসার সমস্যার কিন্তু সমাধান করে ফেলছিল। সে প্রার্থনা করছিল, আমার কোম্পানিতে যারা কাজ করছে তারা সবাই সৎ, আন্তরিক, সহযোগী মনোভাবের এবং সকলের মধ্যে স্বাচ্ছন্দ্য বিরাজমান। আমি আমার চিন্তার মধ্যে ভালোবাসা, শান্তি ও সদিচ্ছা তৈরি করতে তা ছড়িয়ে দিচ্ছি আমার সহযোগী সহ কোম্পানির সকলের মধ্যে। আমাদের কোম্পানির প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট ভিভাইনেলি গাইডেন্ট আমরা চাইতেন মনের অসীম বুদ্ধিমত্তা আমার মাধ্যমে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করছে। আমাদের ব্যবসায়িক লেনদেন ঠিক মতো হচ্ছে এবং পরস্পরের সঙ্গে আমাদের সম্পর্কের আর কোনো সমস্যা নেই। আমি আমার অফিসে শান্তি, প্রেম ও স্বাচ্ছন্দ্যের দ্রুত পাঠিয়ে দিলাম। আমি সহ কোম্পানির সকলের মধ্যে এই শান্তি, বৈপরীতমুক্ত মনোভাব রাজত্ব করছে ও আমি এবং পূর্ণ আস্থা ও আত্মবিশ্বাস নিয়ে নতুন দিন শুরু করতে যাচ্ছি। এই বিজনেস এক্সিকিউটিভ প্রতিদিন সকালে 3 বার ধ্যানের মধ্যে এই প্রার্থনাটি করত। তার ভেতরে রাগ ও ক্রোধ সঞ্চারিত হলে বলতো, আমার মনকে সারাক্ষণ শান্তি ও সুখ ও ভারসাম্য নিয়ন্ত্রণ করছে। এভাবে ভাবতে ভাবতে তার মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তা দূর হয়ে যায়। 2 সপ্তাহ পর প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট তাকে অফিসে ডেকে পাঠান। তার কাজ ও নতুন গঠনমূলক আইডিয়ার প্রশংসা করেন এবং মন্তব্য করেন তারা তাকে জেনারেল ম্যানেজার হিসেবে পেয়ে অন্তত সৌভাগ্যবান বোধ করছেন। এরপর থেকে ওই লোকটি নিজের মধ্যে সুখ খুঁজে পেয়ে অন্তত সুখী একজন মানুষ হয়ে ওঠে। মনের মধ্যে কোনো বাধা রাখবেন না। আমার বন্ধু একবার আমাকে এই কৃষকের একটি ঘোড়ার গল্প বলছিল। সে রাস্তায় একটি ঘুড়ির ধারে সাপ দেখে ভীষণ ভয় পেয়ে যায়। তারপর থেকে যখনই সে ওই ঘুড়ির ধারে এসেছে ভয় আতনাত করে উঠেছে। কৃষক রাস্তা থেকেই ঘুড়ি তুলে নিয়ে উড়িয়ে ফেলে এবং জায়গাটা সম্মান করে দেয়, তাতেও লাভ হয়নি। ঘোড়াটি যখন ওই জায়গা দিয়ে গিয়েছিল ভয়ে সিহি করে উঠেছে। ঘুড়ির স্মৃতি সে ভুলতে পারেনি। এ হলো ভয়ের ব্লক ও বাধা। তবে সুখী হতে চাইলে মনের মধ্যে এরকম কোনো বাধায় ঠাঁই দেওয়া যাবে না। ভয় তো মনের একটি ভাবনা, এই ভাবনাকে দূর করেই দিলেই লাঠা ঢুকে যায়। মনের অশান্তিতে বিশ্বাস রাখুন, সমস্ত ভয় এবং হতাশা থেকে মন থেকে চলে যাবে। নিজেকে বিশ্বাস করুন,
সফল এবং সুখী হবেন। সারসংক্ষেপ 1, উইলিয়াম জেমস বলছেন 19 শতাব্দীর সেরা আবিষ্কার হল অবচেতন মনের শক্তি, যাতে রয়েছে বিশ্বাসের স্বভাব। 2, আপনার ভেতরে প্রচুর শক্তি রয়েছে। এই শক্তির উপর বিশ্বাস রাখলে সুখ আপনার কাছে এসে ধরা দেবে, তখন আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন। 3, অবচেতন মনের দুর্দান্ত ক্ষমতার দ্বারা আপনি যে কোনো পরাজয় থেকে আবার উঠে দাঁড়িয়ে বিজয়ী হতে পারবেন। সুখ আপনাকে বাছাই করতে হবে। সুখ একটি অভ্যাস, এই অভ্যাসটি নিজের মধ্যে গড়ে তুলুন এবং একে লালন করুন। 5, সকাল ঘুম থেকে উঠে নিজেকে বলুন, আমি আজ সুখকে বাছাই করছি, আমি আজ সাফল্য বাছাই করছি, আমি আজ সঠিক কাজটি বাছাই করছি, আমি আজ সারাদিনের জন্য ভালোবাসা ও সদিচ্ছা বাছাই করছি, আমি আজ শান্তি বাছাই করছি। এর সুখ আসবে আপনার কাছে। 6, যা পেয়েছেন সেজন্য ঈশ্বরকে ধন্যবাদ দিন। আরও সুখী এবং সুখ সমৃদ্ধির জন্য প্রার্থনা করুন, যেন তা বর্ষিত হয় আপনার পরিবারের সদস্যবৃন্দ এবং আপনার সহকর্মীবৃন্দ এবং সবার উপর। 7, সুখী হওয়ার আন্তরিক আকাঙ্ক্ষা আপনার থাকতে হবে। আকাঙ্ক্ষা না থাকলে এই কিছু পাওয়া যায় না। আকাঙ্ক্ষা হলো কল্পনা ও বিশ্বাসের ডানাওয়ালা উইশ। কল্পনা করুন আপনার আকাঙ্ক্ষা পূরণ হয়েছে, অবশ্যই হবে। 8, সারাক্ষণ ভয়ভীতি, রাগ, ঘৃণা ও ব্যর্থতার মধ্যে বসবাস করতে থাকলে আপনি ভুগবেন হতাশ এবং অসুখী। মনে রাখবেন, আপনার জীবন কিন্তু গড়ে উঠেছে আপনি যা ভাবছেন তা দিয়ে। সুখ হলো শান্ত ও মনের ফসল। আপনার মনের চিন্তা ও মুগ্ধ করুন। শান্তি, ভারসাম্য, নিরাপত্তা ও স্বর্গীয় পথ নির্দেশনার উপর আপনার মন ভরে যাবে। 10, সুখী হওয়াতে মনের মধ্যে কোনো বাধা রাখা যাবে না। 11, পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ সেই যে নিজের মধ্যে সেরাটি নিয়ে আসতে পারে। ধন্যবাদ সকলকে পুরো অডিওটি সাথে থাকার জন্য। এরপর আসতে চলছি অধ্যায় 16, আপনার অবচেতন মন ও মানুষের সঙ্গে আপনার সম্পর্ক। এই অধ্যায়টি শোনার আমন্ত্রণ রইল।